দুর্গা, তোমার সঙ্গে যুদ্ধ করার পূর্বে আমি মূত্র বিসর্জন করতে চাই। তুই জানিস না মহিষাসুর, যুদ্ধের সময় এসব কর্ম যুদ্ধের বিরোধ। কিন্তু দুর্গা, মূত্র বিসর্জন না করে একই প্যান্ডেলে 7 দিন থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আর আমি মরতে লোকের কাছে শুনেছি মূত্র চিপে রাখলে কিডনিতে পাথর হয়। তাই দয়া করে আপনি এই কর্মে আমাকে বাধা দিবেন না। এ কি হলুদ রঙের মূত্র? মনে হয়েছিল মূত্রের মাধ্যমে সব ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। না, বেশি মূত্র বিসর্জন করা যাবে না। হলো তোর কার্যকর শেষ, এবার কি যুদ্ধ করা যাবে? হ্যাঁ রে, এবার তোর শুরু কর যুদ্ধ। একটা সামান্য নারী কিনা আমাকে মারবে? কি করে কি ব্যাপার, কি ব্যাপার মহিষাসুর এত চিৎকার করছেন কেন? কি হয়েছে, কি হয়েছে? ও, এটা তাহলে স্বপ্ন ছিল? না না, কিছু না, এটা আমি কুস্বপ্ন দেখছিলাম। এ কি বলছেন অসুররাজ মহিষাসুর? আমি শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। আপনি কি এমন কুস্বপ্ন দেখছিলেন মহিষাসুর? এখন তো আবার ভোরের প্রহর। আরে না না, সেটা কিছু না। একটা বাচ্চা মেয়ে ছোট্ট একটা হাতুড়ি নিয়ে আমার বড় মেশিনটা ভাঙতে চেয়েছিল। কিছু একটা গন্ধ আসছে না আপনার রুম থেকে? কোথায় বন্ধু? শালা ভাগ্যিস কম মূত্র ত্যাগ করেছিলাম। কি করে বেশি করলে অসুবিধা হতো। কই কিছু না তো। না না, কিছু তো একটা গন্ধ আসছে। কিসের গন্ধ, কিসের গন্ধ? আরে ছাগল, এটা হলো বিপদের গন্ধ। প্রত্যেক বছর দুর্গা আমাকে মেরে একই প্যান্ডেলে ফেলে রাখে। এবছর আমি দুর্গাকে মেরে একই প্যান্ডেলে 7 দিন ফেলে রাখবো। হ্যাঁ, ঠিকই বলেছেন অসুররাজ মহিষাসুর। সত্যি বলতে আমারও দেখতে খুব খারাপ লাগে, কিন্তু আপনি 7 দিন ওই প্যান্ডেলে থাকলে পুরো অসুরকুলটা একটু শান্তি শান্তি করে। কি বলছিস শালা? না না, কিছু না। আমি বলছি সময় বিলম্ব না করে শীঘ্রই ব্রহ্মদেবের কাছে যান বরদানটা আনতে। ব্রহ্মদেব, আপনি আমার হাত ধরে টানছেন কেন? মাথায় দেখলে কি ভাববে? আরে তোমার মাতে এখন রিলস বানানোর জন্য ব্যস্ত, সে তো আর এখানে নেই, জানতে পারবে কি করে? তিনলোকের দেবতা হয়ে আপনার এই কাজ করা শোভা হয় না ব্রহ্মদেব। আরে উর্বশী, শোভা অশোভার কথা তুমি রাখো তো। বয়স আমার অনেক হলো, কদিন আর বাঁচবো বলো? আমার তো ইচ্ছা হয় না। কে রে তুই? নারায়ণ নারায়ণ। এ কি ব্রহ্মদেব, আপনি এনাকে চিনতে পারছেন না? চিনবেন বা কি করে? প্রত্যেক বছর তো সেই একই টাইমে দেখা হয়। ইনি হলেন অসুররাজ মহিষাসুর। ব্রহ্মদেব, তাই স্ত্রীকে বাদ দিয়ে দাসের সঙ্গে লটর পটর করছেন? আরে এটা তো ওর জন্মগত অভ্যাস। সে নিয়ে তোদের চর্চা করতে হবে না, কি জন্য এসছিস তাই বল। আরে বাকি আছে, বাকি। বাকি আছে? কি বাকি আছে তোর? আরে আমার বরদানটা বাকি আছে, দিবেন না নাকি? ও বরদান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই চলে যা, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, চলে যা। না ব্রহ্মদেব, আপনি এক্ষুনি দিন। আবার সেই, আরে তুই যা না, আমি তো বললাম পাঠিয়ে দেবো তোকে। আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কেন বুঝতে চাইছেন না? আমার রিচার্জ শেষ হয়ে গেছে। ভিখারির বাচ্চা, একটা রিচার্জ মারারও পয়সা নেই শালা। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ব্রহ্মদেব, এবছর কি অমর বরদান দেওয়া যাবে না? আবার সেই, যেটা দিচ্ছি সেটা নেই, নাহলে এখান থেকে ফুট। প্রত্যেক বছর তোকে যেটা দিই আমি, সব দেবতা তোর কাছে পরাজিত হবে, কিন্তু তুই দুর্গার কাছে হেরে যাবি। দূর হ এখান থেকে। তোকে কি পান সুপারি দিয়ে বলতে হবে নাকি যাওয়ার জন্য? ফুট এখান থেকে। হ্যাঁ যাই, বাতের সঙ্গে একটু দরকার আছে। নারায়ণ নারায়ণ। উর্বশী, সত্যি কথা বলতে কি জানো, মন প্রাণ আকুল বিকুল হচ্ছে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য, কিন্তু আর পারলাম না। পুজোর এত ঝামেলা, সেদিকে আবার নারদ যা বলে গেল, তোমার মাতের কাছে যদি না যাই তাহলে সেদিকে আবার গন্ডগোল শুরু হয়ে যাবে। এখন আমি যাই,
পরে দেখা হবে আবার। না, ব্রহ্মদেবের এই বরদানে দুর্গাকে তো পরাজিত করা যাবে না। আর যদি সকালের স্বপ্ন যদি সত্যিকারই হয়ে যায় তাহলে আমার অবস্থা খারাপ। না, মত্তের যে কোনো একটা কামারের সঙ্গে আমাকে দেখা করতে হবে, চাই একবার। পার্বতী, ও পার্বতী, আজকে রাতে ভোজনে তুমি কি রান্না করেছো? আজকে বেশি কিছু ছিল না, তাই ম্যাগি রান্না করেছি বাবু। কেন আজকে রাতে ভাত হয়নি? বললাম তো বেশি কিছু ছিল না। কি, কালকে তো এক ব্যাগ বাজার করে নিয়ে এলাম। তুই ব্যাগ ব্যাগ বাজার করলে হবে নাকি? আমি বলেছি তোমাকে বাজার করতে। আরে তুমি বলতে না কি চাইছো? দুনিয়ার সবজি, এত রান্না বান্না কে করবে? আমি রান্না বান্না করতে পারবো না। তুমি গিলতে পারো? গিলতে একদম তুমি করবে না বলে দিচ্ছি। দেখতে দেখতে এক্ষুনি নারী নির্যাতন নামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ছেড়ে দেবো, পুলিশ কেস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। কি মাতে, আপনি এখনো যুদ্ধের জন্য প্রস্তুত হননি? সেদিকে মহিষাসুর ব্রহ্মদেবের কাছে বরদান নিয়ে একদম যুদ্ধের জন্য প্রস্তুত। না না, এই বছর আমি যুদ্ধে যাচ্ছি না। কেন মাতে? আর বলবেন না, সারাদিন যা কাজ, আবার 3 বেলা রান্না বান্না। এরপরে আর যুদ্ধ করতে যাওয়া আমার দ্বারা সম্ভব না। এমন বললে হবে মাতে? যুদ্ধে না গেলে তো মহিষাসুর পুরো একা দেবলোক গিলে নিবে। সে তোমরা দেখে নাও। আমি ব্যাগ পত্র নিয়ে বাপের বাড়ি চলে গেলাম পুজো দেখতে। আরে মাতে, আগে মহিষাসুর বধটা তো করুন, দিয়ে তো মস্তে পুজোটা শুরু হবে। আরে হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছিলাম। প্রভু, 300 লাখ টাকা দামে যুদ্ধটা শেষ করে আসছি। যা শালা, এই মহিষাসুরটা যে কোথায় গেল? এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি রে অসুর, তোর আজকে আসতে দেরি কেন রে? দূর 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 দূর, তোর বাংলার যে রাস্তাঘাট একটা কুকুর শুধু আসতে পারবে না, এই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। এই কি রে অসুর, তোর কোমরে এটা কি? এটা কোনো সাধারণ যন্ত্র নয় রে দুর্গা, এটা হলো মত্তের কামারশাল থেকে পিটিয়ে না মেশিন বাঁচানো যন্ত্র। সে তুই বুঝবি না রে। বেশি ঢং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যুদ্ধটা শেষ কর, আমি আবার বাপের বাড়ি যাবো পুজো দেখতে। দেখ দুর্গা, আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি মায়া মানুষের উপরে হাত তুলি না। তুই হার মেনে যা, দিলে এবার থেকে মত্তে অসুর পূজা হবে। এই কোনদিন সম্ভব নয় রে অসুর। দুর্গা পুজো হয়, দুর্গা পুজো হবে। দেখ দুর্গা, তুই কিন্তু মহিষাসুরকে বাধ্য করছিস মায়া মানুষের উপরে হাত তুলতে। আসলে বল, তোর ভয় লাগছে। কি? মহিষাসুর, এবার তো মৃত্যু নিশ্চিত, দেখ মজা। এবছর আমি আর মরবো না, এবছর মরতে হবে অসুর পূজা। ভেঙে দিস। তুই জানিস কোমরের একটা এমআরআই করতে অনেক টাকা খরচা। তো অস্ত্রে যুদ্ধ হচ্ছে, অস্ত্রেই হবে। ওই অসুর, তোকে লাঠি মারা আমার ধর্ম রে। তোকে লাঠি না মারলে তুই আমার পায়ের নিচে আসবি কি করে?
বছর তোকে আমি দেখে নেব। চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা।